নমস্কার, আপনারা দেখছেন এখন নজরে এনসি বাংলা চ্যানেল। আমি স্নিগ্ধা হাজরা রয়েছি আপনাদের সাথে। হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার পানীয় জল সরবরাহে বাংলার সেরা শিরোপা, অসামান্য পরিষেবা এবং উন্নয়নের নিরিখে তিনটির মধ্যে দুটি প্রজেক্টের কাজে সারা বাংলার মধ্যে প্রথম স্তরের নাম ঘোষণায় জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিলর সমরেশ বাগচি এবং চেয়ারম্যান পিন্টু মাহাতো আপ্লুত। মাথায় যুক্ত হলো কৃতিত্বের দ্বিতীয় পালক। প্রথম পালক ছিল গত বছরের সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সংস্থার প্রশংসা। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানদের নিয়ে এক সভায় এলাকা ভিত্তিক পৌরসভাগুলির দোষ গুণ নিয়ে তুল্যমূল্য বিচার করেন। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 4টি পৌরসভার মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিয়ে বৈদ্যবাটি পৌরসভার জলকল বিভাগ এক অনন্য কৃতিত্বের কথা মুখ্যমন্ত্রীর ঘোষণা। বৈদ্যবাটি পৌরসভার এই জল বিভাগের প্রধান সমর বাগচি বলেন, আমরা সারা বছরই মানুষের সমস্যা হলে তার সাথে সাথেই নিরাময় করার চেষ্টা করি। পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো বলেন, আগামীকাল নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌরপ্রধানদের যে আদেশ এবং উপদেশ দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। কি কি মাধ্যমে আমরা মূলত ট্যাক্সের বিলের মাধ্যমেই আমরা ডোর টু ডোর জলের কানেকশনটা দিতে পারি, ঠিক আছে। আর এমনি সাধারণতভাবে জল আমরা এমনি দিই, আমাদের কাউন্সিলরদের অনুরোধে আমরা দিই, যাদের ধরুন ট্যাক্সের বিল নেই, অনেক বহুদিন ধরে বসবাস করছে কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই, সেই ক্ষেত্রে আমরা কাউন্সিলরদের মাধ্যমে আমরা দিতে পারি। কোন কোন সময় নাগরিকদের জল পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলোর উত্তরে তিনি বলেন, দিচ্ছি বলতে আমরা সকাল 5:30 থেকে, ফার্স্ট 5:30 থেকে 9টা, সেকেন্ড হচ্ছে 11টা থেকে 1:30, থার্ড হচ্ছে 4টে থেকে 6টা। এটা কেএমডিএফ এবং বৈদ্যবাটি পৌরসভা একই সঙ্গে চলছে। সকালবেলাটা খালি একটু লেট হয়, কেএমডিএফ আধ ঘন্টা লেট হয়, ওরা 6টায় দেয়, আমরা 5:30টায়। জলের রিজার্ভার আছে 3টে বৈদ্যবাটি পৌরসভার মধ্যে, একটা আমাদের চৌমাথা জলকলে, একটা দারিক জঙ্গল রোড 18 নম্বর ওয়ার্ড, আর একটা আছে সেতলাতলা 4 নম্বর ওয়ার্ড। এই 3টে আমাদের রিজার্ভার আছে, এর মাধ্যমে আমরা জলটা সাপ্লাই দিতে পারি। এর ক্ষমতা কতটা রিজার্ভারের? এর ক্ষমতা 1.5 মিলিয়ন, তিনটেতেই সমান, ঠিক আছে। এটা কি কেএমডিএর? এটা কেএমডিএ। পৌরসভার তো পাম্পের মাধ্যমে ডাইরেক্টলি আমাদের পৌরসভায় প্রায় 70টা পাম্প রয়েছে, ঠিক আছে, তার মাধ্যমে আমরা জলটা সাপ্লাই দিতে পারি। জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা? জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমাদের পরিকল্পনা বলতে, দেখুন বর্তমানে যা অবস্থা, যা দাবাদাহ চলছে, এই করে আমরা জলটা ঠিকভাবে দিতে পারছি না, ঠিক আছে। আবার বৃষ্টি হলে জলের ফোর্সটা আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। আমরা চাইছি যে জলের ফোর্সটাও বাড়ুক এবং প্রত্যেকের বাড়িতে আমরা জলটা যাতে পৌঁছে দিতে পারি। জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সারা বাংলার মধ্যে বৈদ্যবাটি প্রতিকৃত, সেই হিসাবে আপনার বার্তা সারা বাংলা জুড়ে পৌরসভা যত আছে তারা কিভাবে এগোবে? দেখুন, আমরা যেভাবে এগোচ্ছি আমাদের মাননীয় পৌরপ্রধান পিন্টু মাহাতো তার নির্দেশে, এবং আমাদের পৌরসভায় যেসব কর্মচারীগুলো রয়েছে জলকল ডিপার্টমেন্টে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সুফলটা পেয়েছি আমরা। তাই আমি প্রত্যেকটা পৌরসভার কাছেই আমার বিনীত আবেদন যে সময় দিতে হবে, ডিপার্টমেন্ট চালাতে গেলে ডিপার্টমেন্টে সময় দিতে হবে। আমরা কিন্তু 365 দিন আমি পৌরসভা এই ডিপার্টমেন্টে আসি, আমাদের কিন্তু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমাদের কোনো ছুটি নেই। আমাদের ডিপার্টমেন্টে পুজো আছড়া যা হোক, রবিবার শনিবার কোনো ছুটি নেই, আমাদের কিন্তু এভরিডে কাজ, ঠিক আছে। এইভাবে আমরা মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি। এখনো কত শতাংশ মানুষের কাছে জল পৌঁছে দিতে পেরেছেন? এখন পর্যন্ত প্রায় আমাদের ধারণা মোটামুটি 90% মানুষের ঘরে আমরা জল পৌঁছে দিতে পেরেছি। আর এই 10% যে বাকি আছে কিসের সমস্যা? 10% কিছু সমস্যা আছে, পারিবারিক সমস্যা থাকে। ধরুন একটা ফ্যামিলিতে 3টে ভাই, এখন সম্ভব তো নয় 3টে বাড়িতে 3টে ভাইকে জল দেওয়া, একটাই পাবে। যেমন আমাদের সিস্টেম আছে, ট্যাক্সের বিলের মাধ্যমে আমরা জল দিই, ঠিক আছে। সেখানে দেখা গেল 3টে ভাই মিলে অশান্তি করলো, জলই দেওয়া গেল না। কিছু করতে গেলে সময়টা হচ্ছে সবচাইতে জরুরি। আমি দপ্তরের চেয়ারম্যান হয়ে বসে আছি, আমি সময় দেবো না, আমি লেবার যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করব না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, তবে আমাদের এই জায়গায় আসা যাবে। আমরা যেমন এসেছি, আমরা একজন এক একটা দায়িত্ব পেয়েছি, আমাদের কাছে কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি বলে কোনো ভেদ নেই, আমরা কিন্তু সবাই মিলে একসাথেই কাজ করি।
যেমন উনি আমাদের বকাবকিও করেছেন, তার সাথে সাথে উনি ভালো কাজের জন্য অভিনন্দিত করেছেন। উনি যে 3টে কাজের ওপর আবাস যোজনা, জল আর পরিশ্রুত জল, তার সাথে ক্লিন সিটি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর, এই 3টে বিষয়ের ওপর উনি চর্চা করেছিলেন। যেখানে দেখা গেছে 3টের মধ্যে 2টো জায়গায় আমরা পরিশ্রুত পানীয় জল এবং ক্লিন সিটি আর কম্পোস্ট যে প্রজেক্ট আছে তার উপর, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমাদের পৌরসভার নাম উনি বলেছেন। এতে আমরা আপ্লুত এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যৌথ প্রয়াস, তার সাথে সাথে বিরোধী কাউন্সিলররাও ভালো কাজ করছেন। এইখানে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছি এবং তার সাথে সাথে আমার পৌরসভার কর্মচারীরা খুব এফিসিয়েন্ট। বিশেষ করে এই 2টো দপ্তরের কর্মচারীরা প্রচণ্ড এফিসিয়েন্ট। তাদেরকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি যখন যেটা দরকার সেই কাজটা করার জন্য, এবং রাজ্য সরকারের সমস্ত নির্দেশ মেনে কাজ করতে বলেছি। এবং প্রতিটা এখন যে কোনো কাজ করতে গেলে কাজের সাথে সাথে জিও ট্যাগিং এবং পোর্টালে এন্ট্রি করতে হয়, সেইগুলো আমাদের কর্মচারীরা খুব দক্ষতার সাথে করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে অল ইন্ডিয়া যে ক্লিন সিটির যে একটা সার্ভে হয়েছিল, তাতেও আমাদের বদ্দিপাটি পৌরসভার নাম ছিল। যেমন বলেছেন, আমি পুরস্কৃতও করতে পারি, আমি তিরস্কৃতও করতে পারি, দুটোই করতে পারি। এতে উনি আমাদের গার্জেন, আমাদের অভিভাবক এবং উনি আমাদের পথপ্রদর্শক। উনি যেভাবে কাজ করেন তার কাজের অনুপ্রেরণায় আমরা কিছুটা হলেও করার চেষ্টা করি। কারণ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও দেখেছি, আমরা নিজেরা সামনে থেকে দেখেছি। কারণ আমাদের সাংসদ সেই সময় আকবর খন্দকার ছিলেন, আমরা সামনে থেকে দেখেছি। চিফ ইঞ্জিনিয়ার এসে তখন কাজের টেন্ডার হলে পরে সেই কাজের বারচার্ট দিয়ে দিত, কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে, না কাজ শেষ করতে পারলে পরে টার্মিনেট করে দিত, ব্ল্যাকলিস্টেড করে দিত। দিদিমণির কাজের পদ্ধতিটাই আলাদা। নাগরিক পরিষেবা কোনো মতেই ব্যাঘাত যাতে না ঘটে সেইটার উপর উনি জোর দিতে বলেছেন। উনি কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছেন, উনি একদম বেঁধে দিয়েছেন যে মানুষকে ওই পরিষেবা দিতে হবে, নাহলে পরে ফাইন হবে। যে কর্মচারী করবে না তার উপর ফাইন হবে। এই পুরস্কৃতর জন্য আমরা আরও আপ্লুত হয়েছি, আমরা উদ্ভূত হয়েছি যে আরও ভালো কাজ করব। 3টের মধ্যে 2টোতে রয়েছি। আমরা চাইব সব কটাতেই যেন বদ্দিবাটি পৌরসভা থাকে। বদ্দিবাটি পৌরসভা এগিয়ে যাচ্ছে। নাগরিককে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, ওনারা প্রচণ্ড আমাদের সহযোগিতা করেন। এই সহযোগিতা, এই ভরসা আমাদের উপর রাখলে পরে অন্যান্য পরিষেবাগুলো আমরা আরও ভালো করতে পারব। তো বিরোধী দলের কাউন্সিলররাও ভালো কাজ করছে আমাদের। আমরা যে কাজগুলো বলি তারা করে, তারা চায় না যে না চেয়ারম্যান বলছে কি অন্য চেয়ারম্যান কাউন্সিলররা বলছে শুনবো না। তারাও জানে যে আমরা মানুষের পরিষেবা না দিলে পরে পরবর্তী নির্বাচনে আমরা থাকতে পারবো না। ওই জন্য ওনারাও দেখছেন যে এইভাবে আমরা কাজ করছে, তৃণমূলের পৌর সদস্যরা কাজ করছে, তাহলে আমরাও করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে দলমত নির্বিশেষে কাজ করার জন্য, সেরকম আমরাও যে কোনো ডেভেলপমেন্ট ফান্ড সমানভাবে বন্টন করি। বিরোধী কাউন্সিলর, আমার দলীয় কাউন্সিলররা যে ফান্ড পায় সেই ফান্ড বিরোধী কাউন্সিলররাও পায় সেইভাবে। কারণ 23টা ওয়ার্ড যদি না ডেভেলপমেন্ট হয় তাহলে তো আমার পৌরসভার প্যারামিটারটা বাড়বে না। আমার 23টা ওয়ার্ডকেই ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্যই আমরা দলমত নির্বিশেষে একসাথে কাজ করি।